এটা হলো জানের কোরবানি এবং মালের কোরবানি। ইসলামী বিধানে ইবাদত তিন প্রকার। ইসলামী বিধানে ইবাদত হলো তিন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, যেমন সালাত এবং সিয়াম, এটা হলো শারীরিক ইবাদত। আরেকটা হলো আর্থিক ইবাদত, যেমন হলো যাকাত। আরেকটা হলো যাকাত এবং কোরবানি। আরেকটা হলো শারীরিক এবং আর্থিক দুটো ইবাদত, দুটো মিলে একটা ইবাদত, এটা হলো হজ। জিলহজ মাস, একদিকে কোরবানি আরেকদিকে হজ। ইসলামের দুটো গুরুত্বপূর্ণ ইবাদত হলো আগামী মাসে, জিলহজ মাসে। একটা হলো কোরবানি আরেকটা হলো হজ। প্রত্যেকটি আমলের মতোই কোরবানির ক্ষেত্রেও নিয়ত খুব জরুরি, নিয়াত খুবই জরুরি। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়াত জরুরি, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি যদি মনে করেন যে আমার এই রাস্তায় চলাটা সুন্নাহ অনুযায়ী হোক, আপনি যতক্ষণ রাস্তায় চলবেন ততক্ষণ ইবাদত হবে। আপনি যতক্ষণ রাস্তায় চলবেন ততক্ষণ ইবাদত হবে। এজন্য প্রত্যেকটি কর্মকাণ্ডের নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এ কারণে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, সব থেকে ভালো কাজ করে কে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যু এর জন্য দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমরা কোরবানির কথা বলছিলাম, যেহেতু আজকে এই জুমার দিন অনেক কথাই বিস্তারিত বলবো না। আমাদের মূল যেটা হলো কোরবানি, আমরা যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর। কোরবানির ইতিহাস আপনারা জানেন, আমি তারপরেও একটু বলছি। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। শুধু সন্তানই না, নেক সন্তান। এজন্য সন্তান চাইতে গেলে, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গেলে কল্যাণ সাথে নিয়ে চাইতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তুমি যদি আমার একটা নেক সন্তান দাও। বয়স কত? ৮৬ বছর, বুড়া মানুষ। আল্লাহ তাআলা তাকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটা সন্তান দিলেন, সন্তানের সুসংবাদ দিলেন, সাথে হালিমও দিলেন। হালিম মানে হলো ধৈর্যশীল, আনুগত্যশীল, একে বলা হয় হালিম। আল্লাহ বলছেন আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম, কিন্তু ধৈর্যশীল, সে সন্তানটা হবে সর্বোচ্চ ধৈর্যশীল। আপনারা কোরবানির যে ওয়াজ আপনারা শোনেন, একটা কোরবানির ওয়াজ ৩-৪ ঘন্টা শোনেন, কিন্তু কোরবানির যে ওয়াজ এটা ৩-৪ ঘন্টার ওয়াজ না, এটা হলো 10 থেকে 15 মিনিটের ওয়াজ সর্বোচ্চ। আল্লাহ যেটা বলছেন সেটাই। তাহলে আপনারা বাকিগুলো কি শোনেন? বাকিগুলো সব মিথ্যা কথা শোনেন। কোরবানির ওয়াজ যা চলে ময়দানে 2 ঘন্টা ওয়াজ হইলে এর মধ্যে 1 ঘন্টা 40 মিনিট মিথ্যা কথা, আর 20 মিনিট হলো কোরআন শরীফের কথা, কোরআনুল কারীমের কথা। এই জন্য আপনাদের বলছি কোরবানির ঘটনাগুলো আল্লাহ কি বলছে শুধু শোনেন। আল্লাহ বলছেন আমি তাকে সুসংবাদ দিলাম, কিসের? একটা ধৈর্যশীল সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান হলো আল্লাহ তাআলা। মূল ঘটনা, আল্লাহ তাআলা বললেন যে তোমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তুমি মক্কায় চলে যাও। মক্কায় যাও, মক্কায় গিয়ে তোমার স্ত্রী এবং বাচ্চাকে তুমি রেখে আসো। মক্কার পরিস্থিতি তখন ছিল সেখানে কোনো পানি নেই, সেখানে কোনো ফসলের আবাদ নেই, এবং কোনো ধরনের মানুষ মক্কায় বসবাস করত না। হিংস্র জীব জানোয়ারের বসবাস ছিল মক্কার চারপাশে। দূর দূরান্ত থেকে কাফেলা নিয়ে এসে মক্কায় ঢুকে তওয়াফ করে ওরা দিনে দিনে আবার চলে যেত, অথবা খাদ্য সামগ্রী নিয়ে আসতো 1 দিন 2 দিনের। তারা যতটুকু খেয়ে আবার তাবু গেড়ে একসাথে থেকে একই কাফেলায় চলে যেত। ওখানে কোনো মানুষ বসবাস করতো না, এমনকি কোনো পশু পাখিও ছিল না। কারণ যেখানে পানি থাকে না
সেই এরিয়ায় কোনো পাখি বাস করে না। যেই এরিয়ায় পাখির আনাগোনা আছে মনে করবেন সেই এরিয়ায় মাটির উপরে হোক আর মাটির নিচে হোক পানি আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে গেলেন, স্ত্রী শুধু জিজ্ঞেস করলেন, এই নির্জন এলাকায় আমাকে কেন রেখে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে আদেশ করেছে? বলছে, হ্যাঁ, আল্লাহ আদেশ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, আল্লাহ যদি আদেশ করে থাকে তাহলে তো আমরা কিভাবে বাঁচবো? এই বন্দোবস্তও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই সন্তান যখন একটু বড় হলো, একটু বড় মানে কি, একেবারেই শিশু, বাবার সাথে চলাফেরা করে, বাবা যেদিকে যায় হাত ধরে ধরে হাঁটে। বুড়া বয়সে একটা বাচ্চা হয়েছে, কত আদরের। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন বাবার সাথে হাঁটে চলাফেরা করে, এই বয়সে যখন উপনীত হয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন বাপ বললেন কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি। ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? কি বললেন? যে আমি স্বপ্নে দেখেছি। যখন বাচ্চা ছোট তখন ইব্রাহিম বললেন, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবাহ করছি, তোমার মতামত কি? ওই যে আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা অনুগত সন্তান দিয়েছি, আপনি যা বলবেন মাথা পেতে নেবে। তখন সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা করেন। কারণ নবীরা স্বপ্ন দেখলে, নবীদের স্বপ্ন নবুয়াতের অংশ। নবীরা স্বপ্ন দেখে, সেটা বাস্তবে দেখার মতোই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার সন্তানও নবী। তিনি বললেন কি, আপনি যা আদেশ পেয়েছেন তাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন কি, ফালাম্মা আসলামা, যখন উভয়ে স্যালেন্ডার হয়ে গেলেন, উভয়ে যখন আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে একত্বতা প্রকাশ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন তাকে উপুড় করে শোয়ানো হলো। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তখন আল্লাহ তাআলা ডাক দিলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এই হলো কোরবানির ইতিহাস। আল্লাহ তাআলা কি বলছেন? অফাদাইনাহু বিযাবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম এক কোরবানির মাধ্যমে। তারপরে কোরবানির বিনিময় ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করলাম। এটা হলো কোরবানির ইতিহাস। তার মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ইব্রাহিমের সাথে চলার বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবাহ করছি। সন্তান বললেন, আপনি জবাহ করেন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা হলো কোরআনের বক্তব্য। আর আমাদের ওয়াইজিন যারা আছে, বক্তা যারা আছে, এদের বক্তব্য কি? এদের বক্তব্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছেন তোমাদের প্রিয় বস্তুকে তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কোরবানি করে দিলেন। পরে আবার স্বপ্ন দেখছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কোরবানি করে দিলেন। আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উটকে কোরবানি দিলেন। এটা হলো বক্তাদের বক্তব্য। ডাহা মিথ্যা কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের কোথাও নেই যে উনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে শত শত উট কোরবানি দিলেন।
কোথাও নেই। বুঝবেন, আল্লাহ বলছেন আমি স্বপ্ন দেখছি, তার মানে কি? তার মানে হলো যে বক্তা যত মিথ্যা কথা বলতে পারবে সেই বক্তার ভিজিট তত বেশি, আর ওই বক্তা তত পপুলার বক্তা। সত্য কথা বললে বক্তা কখনো ভাইরাল হয় না, যত মিথ্যা কথা বলবেন এত ভাইরাল। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ বললেন যে আপনারা বক্তা কেন নিয়ে আসেন? আমিও তো তাই বলি। বাংলাদেশের 4 লাখ 5 লাখ মসজিদে আজান হয়, মুয়াজ্জিনরা আজান দেয়, এই শ্রোতাদের মসজিদ মাহফিল কমিটির আজান শুনে হয় না। বক্তা একটা নিয়ে এসে রাত্রে 1টার সময় বলে আজান দাও, আজান দেয়। বাংলাদেশে এত শিল্পী গান গায়, ভারতের তো শিল্পী নিয়ে আসে, মানুষের মন ভরে না। বক্তা একটা ডেকে নিয়ে এসে রাত্রে 2টোর সময় কয় গান গাওয়া শুরু করেন। যেই বক্তা গান বেশি গায় সেই বক্তা তত পপুলার। জেহালাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলছেন কি? ইব্রাহিম বলছেন যে আমি স্বপ্ন দেখছি তোমাকে কোরবানি করব। তুমি কি বলো? তো বলছে আপনি করেন, আল্লাহ হুকুম দিয়েছে আপনি করেন, আমার ধৈর্যশীল বক্তব্য। আর হুজুরদের ওয়াজ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার ছেলেকে ভালো জামা কাপড় পরায় দাও, আমি দাওয়াত খেতে যাব। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে গোসল টোসল করায়, উত্তম পোশাক পরায় দিলেন, দাওয়াত খেতে যাওয়ার নাম করে ওনাকে কোরবানি দিয়ে দিলেন। এই বক্তব্য কোরআনের সাথে মেলে। 2 নম্বর বক্তব্য হলো আল্লাহর নবী এত জালিলুল কদর একজন নবী, তিনি মিথ্যা কথা বললেন। আপনারা শুনে সুবহানাল্লাহ বলেন, বক্তা টাকা নিয়ে বাড়ি চলে যায়। আল্লাহ বলছেন আমি বলছি, ইব্রাহিম বলছেন আল্লাহ আমারে বলাইছে, স্বপ্ন দেখাইছে, কোরআনের স্পষ্ট আয়াত। ইব্রাহিম বলছে, ইসমাইল বলছেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর হুজুর কি বলছে? বলছে যে তোমার ছেলেকে গোসল করায়, উত্তম জামা কাপড় পরায় দাও, আমি নিয়ে যাই দাওয়াত খাওয়ার জন্য। একজন নবী মিথ্যা কথা বলবেন আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে? আস্তাগফিরুল্লাহিল আযীম। তারপরে ফালাম্মা আসলামা, যখন উভয়ে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিল, কোরআন বলছে বাচ্চাকে উপর করে শোয়ানো হলো। আর আমাদের বক্তারা কি বলছে? বক্তারা বলছে যে ছেলে বলছে আব্বা আপনি যদি আমার চেহারার দিকে তাকান আপনার খুব কষ্ট হবে, আপনার মুখটা গামছা দিয়ে বেঁধে নেন, আমার হাত পা দড়ি দিয়ে কায়দা করে বাঁধেন, বেঁধে আমার উপর করে শোয়ান। তা কোরআন যেটা বলছে আর হুজুর কি বলছে, আপনার বক্তা কি বলছে, এই সমস্ত ডাহা মিথ্যা কথা। তারপরে কি? এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শোয়ালেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম আপনি যে স্বপ্ন দেখেছেন এটা সত্যে পরিণত করেছেন, সুতরাং আল্লাহ তাআলা একটা পশু দিয়ে কোরবানি করায় দিলেন এবং এটাকে পরবর্তী মানুষের জন্য, উম্মতের জন্য এটা চালু রেখে দিলেন। এটা হলো কোরআনের বক্তব্য। আর বক্তাদের বক্তব্য কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালায়, ছুরিতে কাটে না, জোরে জোরে চালায়, ছুরিতে কাটে না, ছুরি ছেলে মারছে, দূরে যে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসল্লিরা কয় কি সুবহানাল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায়? আপনারা বলেন না কেন যে এই কথাটা কি কোনো সায়েন্সে মেলে কিনা? আল্লাহ বলছেন আমি ডাক দিয়ে বললাম হয়ে গেছে, আর উনি বলছেন ছুরি ছেলে মেরেছে, পাথর দুখণ্ড হয়ে গেছে। ডাহা মিথ্যা কথা। এজন্য বলছি ভাইরা আমার, মূলত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটাটা উদ্দেশ্য ছিল না, তার তাকওয়াটা পরীক্ষা করা উদ্দেশ্য ছিল, যে তিনি কেমন তাকওয়ার অধিকারী, আল্লাহর কাছে নিজের সোপর্দ করে কিনা। তাই পশু কোরবানির ক্ষেত্রেও ছোট এবং বড় এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো কি আপনার তাকওয়া। আল্লাহ তাআলার জন্য আপনি যে কোরবানিটা করছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনার বিরাট একটা সম্পদের কোরবানি, আপনার এই অর্থের কোরবানি। এখন তো 7 নামের 1 নামও যদি দেয় তাও তো 20-30 হাজার টাকার নিচে হয় না। তো একটা মানুষ 30,000 টাকা
যেই যে কোরবানি করছে তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়া দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখবেন না, তোমাদের অন্তরটা দেখবেন। মূলত প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অন্তর, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অন্তর, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তাকওয়া। আজকে আমাদের কাছে তাকওয়া নেই।